আরিয়া দহের ত্রাস, তৃণমূল নেতা জয়ন্তের কীর্তিতে ঘুম উড়েছিল পুলিশ প্রশাসনের। সেই কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের একবার এই জয়ন্তের কীর্তিতে ধুমধুমার কামারহাটি পুরসভায়। শাসক দল ঘনিষ্ঠ এই জয়ন্তের বিরুদ্ধে এবারে ঠিকা কর্মীকে মারধরের অভিযোগ। পরিবারকে কটূক্তির প্রতিবাদ করায় শাসক ঘনিষ্ঠের রোষে পড়েন বৃদ্ধ মানুষটি। মারধরের পাশাপাশি গুলি করার হুমকির অভিযোগ এই জয়ন্তের বিরুদ্ধে। বেলঘরিয়া থানায় তাকে গ্রেফতার করলেও একদিনের মধ্যেই জামিনে মুক্ত। বাংলা জুড়ে এভাবেই কি দাপিয়ে বেড়াবে দুষ্কৃতীরা? আর মেরেছে এইসব হাত তুলতে পারছি না, এই পাঁজে লেগেছে। আমার স্বামী দিনের পর দিন কাজে যায়, কাজে গেলে ওকে বসিয়ে রাখে, কাজ করায়, অথচ হাজিরা দেয় না। এবার ওকে বলে যে তোমায় কোন বাবা হাজিরা দেয় দেখবো। তখন ও ছুটে গিয়ে ওয়াই সাহেব বলে একজন আছে, তাকে বলে। ও তখন সেই রাগেতে অনেক দিন ধরে ফুঁসছিল। 25 তারিখে আমার স্বামীকে হঠাৎ কোথাও কিছু নেই এমন মার মেরে। আমার কাছে কথা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমার স্বামী যে কষ্টটা পাচ্ছে যার জন্য সুবিচার। আমি তো টেরই পাইনি। মুশকিলটা তো হচ্ছে এখানে নিঃশব্দে সব কাজ হচ্ছে। সে মেরেছে, সে মার খেয়ে এখানেই ছিল আর আমি ওপরে বসে আছি। সেই অভিযোগ জানাতে এসছে 3 দিন পরে। ঘটনা যে ঘটেছে কিনা আমি তাও ঠিক মতো বুঝতে পারছি। তদন্ত করা আমার কিছু নেই, কি তদন্ত করবো? তদন্ত তো ওখানে শেষ, 3 দিন পরে এসছে। তাহলে যখন অভিযোগ করেছে থানাতে তার বিচারের জন্য, সেখানে আমি নিশ্চয়ই আর হস্তক্ষেপ করবো না। সেখানে যে পুলিশ গ্রেফতার করার একদিনের মধ্যে জামিন পেয়েছেন, এর আগেও এই ব্যক্তির বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে। তো সেই ক্ষেত্রে অনেক আগেই পৌরসভার এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। পৌরসভা কেন আজ অবধি ব্যবস্থা নেয়নি বা সেই ব্যক্তির প্রতি কি দুর্বলতা আছে সেটা আমাদের জানা নেই। নিশ্চয়ই মধ্যে বড় কোনো হাত আছে, নাহলে এত সাহস পায় কোথা থেকে? এই উত্তর তো আমাদের চেয়ারম্যানকে দিতে হবে। রাজ্যের শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্রই অব্যবস্থার অভিযোগ। দীর্ঘদিন নিয়োগ বন্ধ থাকায় স্বাস্থ্যকর্মীর সংকটে ভুগছে জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলি। পুরুলিয়ার সুস্বাস্থ্য কেন্দ্রে নেই পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী, আর এই সুযোগেই সই জাল করে ভুয়ো নিয়োগের চেষ্টা। পুলিশে অভিযোগ দায়ের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। রাজ্যে নেই নিয়োগের অভাবে ধুঁকছে গ্রাম বাংলার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি। অভিযোগ উঠেছে পুরুলিয়ার হুড়া এলাকার মাগুড়িয়া সুস্বাস্থ্য কেন্দ্রে। এখানে যারা কর্মী রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, তাদের অধিকাংশই রয়েছেন ছুটিতে। প্রান্তিক এলাকার মানুষজনের স্বাস্থ্যের হাল ফেরাতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্রগুলিরই এখন রুগ্ন দশা, যার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আগের যে দিদিমণি ছিল অনাসীমা, ও তো এখন ছুটিতে আছে। আর বাকিরা বাকি আছে গোলাপ শাড়ি পরা কোনোদিন। এই যে অনেক বয়স্ক লোক গিলে আসছে, ছোট বাচ্চা আসছে ঘুরিতেছে। দিদিমণিরা আসে মাঝে মধ্যে, এমার্জেন্সির মধ্যে মানে অনেক হয় নাই, মানে এমার্জেন্সিতে ওষুধ পাওয়া যায়নি আর কি। স্থানীয়দের কথাতেই স্পষ্ট, দরকারে পরিষেবা মেলে না সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে। এই পরিস্থিতিতে অসহায় আত্মসমর্পণ ব্লক স্বাস্থ্য আধিকারিকের। সিএচও ফার্স্ট এএনএম সেকেন্ড এএনএম 6-7 মাস আগে অন্য জায়গায় চাকরি পেয়ে যাওয়ার জন্য উনি চাকরি ছেড়ে দেন, এবং সিএচও যিনি আছেন ওনার প্রেগনেন্সি চলাকালীন হাই রিস্ক প্রেগনেন্সি ডিটেক্টেড হয় এবং তার জন্য তিনি ছুটি নিয়েছেন। এবং ফার্স্ট এএনএম যিনি আছেন তার ক্যান্সার ধরা পড়ে, তার কেমোথেরাপি চলছে। হুড়ার ওই স্বাস্থ্য কেন্দ্রে কাজ চালানোর মতো একজন স্বাস্থ্যকর্মী থাকলেও তিনিও যেন নিধিরাম সর্দার। আমরা তো নিয়মিতই খুলি, এবারে এখানে যেহেতু মানে ভিসেন্ডি করতে হয় সেই জন্য আমাদেরকে যেতে হয়। ওষুধ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, ওষুধ সুগার প্রেসার ওষুধ মানে আমরা তো এখানে, আমি সুগার প্রেসার ওষুধ দিতে পারি না। এই এলাকার 10,000-এরও বেশি মানুষজন পাবে সুস্বাস্থ্যের ন্যূনতম পরিষেবা, সে নিয়ে কিন্তু তারা দাবি জানাচ্ছে যে এখানে নতুন ভাবে নিয়োগ হোক। একদিকে যখন স্বাস্থ্যকর্মীর সংকটে ভুগছে পুরুলিয়ার স্বাস্থ্য কেন্দ্রগুলি, তখনই সই জাল করে নিয়োগের অভিযোগ নিয়ে তোলপাড় লালমাটির এই জেলা। রাত্রিরের সাথী প্রকল্পে স্বেচ্ছাসেবক নিয়োগের সুপারিশ ঘিরে সরগরম পুরুলিয়া। কয়েকজনের নাম আছে, 10-11 জনের নাম আছে। তাদেরকে এখানে দেখা করতে বলেছে, যে তাদের সিএমওইচ অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এই রাত্রিরের সাথী যে
গভর্নমেন্টের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে। সিএমওএইচ এর নথি ব্যবহার করে সুপারিশের অভিযোগ, সই জালের অভিযোগ সিএমওএইচ এর। অসুস্থ অবস্থায় কিভাবে সুপারিশ, প্রশ্ন খোদ মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। ঘটনার কথা জানাজানি হতেই পুলিশে অভিযোগ দায়ের খোদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের। রাজ্য জুড়ে শুধুই দুর্নীতির চাষ, তা নিয়ে শাসক দলকে আক্রমণ বিজেপির। পুরোপুরি যে আছে স্বাস্থ্য ব্যবস্থা একটু ঢপের উপরে চলছে, একদম পুরোপুরি শেষ হয়ে গেছে। এবং এই নতুন নতুন জিনিস আমরা রোজ দেখতে পাচ্ছি। অধিকাংশই তৃণমূল আশ্রিত বদমাইশ লোক আছে, যারা তৃণমূল কাছ থেকে, নেতাদের কাছ থেকে মদত পেয়ে এই ধরনের দুঃসাহস করে। শিক্ষা থেকে স্বাস্থ্য, সর্বত্রই খালি নতুন নতুন দুর্নীতির অভিযোগ। সৌজন্যে মা মাটি মানুষের সরকার। সব জেনেও আর কতদিন চোখ বুজে থাকবেন স্বাস্থ্যমন্ত্রী? অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের অভিযোগ। জানা গেছে হুগলির বাপের বাড়ি থেকে লক্ষ্মীকান্তপুরে শ্বশুর বাড়িতে যাবেন বলে হাওড়া স্টেশনে যান এক গৃহবধূ। তার সঙ্গে ছিলেন 2 সন্তান, একজনের বয়স 7 এবং অন্যজনের বয়স 3.5। মাঝে এক মহিলা গিয়ে তার সঙ্গে বেশ আলাপ জমান। বেশ কিছুক্ষণ শিশুর মায়ের সঙ্গে গল্পও জমান ওই মহিলা। 2 মেয়ের সঙ্গে খেলাও করেন। বুধবার সকালে যখন শিশুগুলির মা স্টেশনে ঘুমিয়ে পড়েন, তখন ওই মহিলা ছোট মেয়েটিকে নিয়ে চম্পট দেয়। সিসিটিভিতে হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ড পর্যন্ত মহিলাকে দেখা গেলেও তারপর আর দেখা যায়নি। ঘটনায় অপহরণের মামলা করে তদন্তে নেমেছে হাওড়া জিআরপি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।